আল্লাহু আকবার। চুল ছোট করে দিব? হ্যাঁ, চুল ছোট করে দিব? চুল কিন্তু ছোট করবে না, তাহলে একটা কাটিং দিয়ে দিই নাকি? একটা বিন্দাস কাটিং দিয়ে দিব নাকি? কথা বলতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইনার জীবনে কোনো টেনশন নাই, কোনো চিন্তা। কিন্তু আসলে দেখেন, ইনি আমার মনে হয় না যে সকাল কিংবা দেখা যাচ্ছে দুপুরে কিংবা কয়দিন ধরে না খেয়ে আছে, আমি জানি না। তবে ওনাকে আমার তরফ থেকে এক মুঠো, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি এক মুঠো ওনাকে ভাত খাওয়াইতে চাই। তো পারবো কিনা জানি না, তো সবাই দোয়া করবেন। আমার কিন্তু ভয় করতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাত খাবেন? ভাত কি দিয়ে খাবেন? দুধ? এখন তো দুধ পাওয়া যাবে না এখানে, তো দুধ এখন তো দুধ কোনো ছায় পাওয়া যাবে না এখানে। দুধ দিয়ে বিক্রি করে, এরকম দুধ দিয়ে ভাত পাওয়া যাবে না। তাহলে মাফ করেন আমাকে। আপনি ডিম কিংবা মুরগি এগুলা দিয়ে কি খাবেন? মুরগির মাংস দিয়ে খাইতে পারবেন? আপনি একটু ওঠেন তো দেখি, আপনি একটু ওঠেন, একটু বসেন। পেশাল পারবো না, ভাত লিয়ে আসি। হ্যাঁ, ওর কাছ থেকে, ওই দোকান থেকে যাও তো, ভাত লিয়ে আসো, যাও। ভাত আর পানি লাগবে, পানি লাগবে। পানি কি যদি বোতল? এখানে তো মনে হয় গ্লাসে পানি দিবে না। যদি যতদূর সম্ভব ইনশাল্লাহ বোতল পাও, তাহলে বোতল নিয়ে আসো। বোতল আর ভাত নাকি? কিন্তু দুধ দি ভাত কিন্তু দিতে আর বলে। তাহলে কি দিই? মাংস? মুরগির মাংস? শিওর? আচ্ছা, তাহলে আসো। আসলে দেখেন, আবদার ছিল দুধ দি ভাত খাবি, কিন্তু আসলে সে আবদারটা পূরণ করতে পারলাম না। হ্যাঁ, বুঝি নাই, আমি আপনার কথা বুঝি না। ভাত আনতেছে, ভাত আনতেছে। বাড়ির যাওয়া লাগবে না? বাড়ি ঘর নাই? এইভাবে শুয়ে থাকলে হবে? বাড়ির তো যাওয়া লাগবে। বাপ মা আছে না? কেউ নাই? আছে তো বাপ মা তো কান্দে। দেখেন এত সুন্দর চেহারা, এমন একটা পরিস্থিতি এবং এমন একটা পরিবেশ। চুল কাটবেন? চুল কাটবেন? চুল দাড়ি কাটবেন? হ্যাঁ, সেলুনে নিয়ে যাব। একটা গেঞ্জি কিনে দিই, দিব? পেন, একটা গেঞ্জি। হ্যাঁ, ভাত টাত খাওয়া দিয়ে যাবো আমরা। আচ্ছা, যা চুল কাটবো, সুন্দর করে চুল কাটবো, ঠিক আছে? চুল সুন্দর করে কাটিয়ে তারপরে দাড়ি সুন্দর করে সাইজ করি। হ্যাঁ, তারপর একটা পেন, একটা গেঞ্জি। এই পড়বে পড়বে, ওইদিক যাও, ওইদিক যাও, ওইদিক যাও, তুমি পড়ে যাবে। ইকবাল, ইনারকে ড্রেস আপ কি চেঞ্জ করা সম্ভব? এখন হয়তো এনার একজন পরিচিত, যদি একজন ব্যক্তি যদি পাওয়া যায়, তো তাহলে হয়তো বা ড্রেস আপটা চেঞ্জ করে দেওয়া যায়। তো এনার কি ড্রেস আপ চেঞ্জ করা সম্ভব ভাই? এই যে দাও, পানি পরে দাও, পানি পানি পরে দাও, আমার কাছে দাও। হাত পানি ঢালো, হাত দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবেই আমাকে বলছিল ওই হোটেলওয়ালা, যে এরকম ভাবেই খায় এবং দেখা যাচ্ছে এইভাবেই, ওই জন্য এখানে মুরগি এবং দেখা যাচ্ছে ভাত এইভাবেই দিছি। আপনি আস্তে ধীরে খান, ঠিক আছে? খাওয়া দাওয়া করে ইয়ে যাবো। মাম পানি ঠান্ডা নাকি? ফ্রিজ বাই করছে, তাহলে অল্প খাও, ঠান্ডা লেগে যাবে আবার। এর সাথে তুমি হচ্ছে নর্মাল পানি একটু মিশ দাও, যাও। তো পেন এবং শরীরের অবস্থা খুবই কিন্তু খারাপ। তো এরকম একটা প্রস্তুতি আমাদেরকে নিয়ে ইনশাল্লাহ বাইর হতে হবে, যে মেশিন থেকে শুরু করে আসলে সবসময় তো এরকম মানুষ আমাদের কাছে মেলে না। তো এই জন্য আমাদের এই প্রস্তুতিটা নাই এবং দেখা যাচ্ছে আমরা এটা ইয়া করতে পারি না। যদি প্রস্তুতিটা থাকতো অবশ্যই ইনশাল্লাহ। তো এখানে খাওয়ার হচ্ছে কারণ, সেটা হচ্ছে আমি ওই হোটেল আলাকে প্রশ্ন করছিলাম যে আমি ওনাকে একমত দেখা যাচ্ছে আল্লাহর তরফ থেকে খাওয়াইতে চাই, সে কিভাবে খায়।
উনি বললো যে ওনারা কি আসবে এখানে বললে? হ্যাঁ, ইনশাল্লাহ খায় নিক। উনি ম্যাক্সিমাম এখানে খাওয়ার কারণ একটাই যে ইনি এখানেই থাকে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বসে থাকে। হয়তোবা দেখা যাচ্ছে ইনি কোনো চেয়ারে কিংবা হোটেলে কোনো জায়গায় বসলে জিনিসটা দেখা যাচ্ছে যে অনেক সময় কাস্টমার আসতে চায় না। তো এই কারণে কিন্তু এখানে মাইন্ড করার কিছু নাই। তো আসলে একটা হোটেলওয়ালা কিংবা একটা দোকানদার তার কাছে এরকম অবস্থা থাকলে কিন্তু একটু জুলুম। তো চেষ্টা করবো যে ওনার ড্রেস আপ যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে ইনশাল্লাহ নিজের কাছে আর একটু ভালো লাগবে। আপনি আস্তে ধীরে খান, আস্তে ধীরে খান। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করি সব সময়। দেখা যাচ্ছে যে এরকম ভালো কাজ অনেকেই অনেক রকম ইনাদেরকে আসলে ঘিন্নি করিও দেখা যাচ্ছে অনেক সময় কাছে আসে না, কিন্তু ইনিও তো কারো না কারোর সুপুত্র। ইনার তো মা আছে, বাপ আছে, ভদ্র ঘরের সন্তান। আবার আপনি চেহারাটা দেখছেন একদম রাজপুত্রর মতো কিছু পরিস্থিতি হয়েছে। আসলে আমি তো ওর সাথে কথা বলছিলাম, পানি এটি রাখবো। না 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 না, আপনি তাদের কিছুটা খাচ্ছতের কারণে তাদেরকে ঘৃণা করতে আসলে এনারা স্বাভাবিক অবস্থায় পাগল কাকে বলে দেখেন, প্রকৃত একজন পাগল হয় এবং ভ্যান ধরা কিছু পাগল আছে। এনাদের মধ্যে কিন্তু কোনো স্বার্থ নেই। আপনি এনাকে টাকা দিবেন, টাকা নেবে না, টাকা ওই চিনেই না। তো সব সময় দেখা যাচ্ছে এনাদের কত সুন্দর একটা চেহারা। এনার মা কিছুদিন আগে খিচুড়ি দিয়েছিলাম, আমি বললাম যে দোকানের সামনে থেকে সর একটু দূরে যায়, দাঁড়া, আমি তো খাবার দিচ্ছি। শালা তো কিন্তু গাড়ির তলে ফেলা দেবো, ট্রেনের তলে ফেলা দেবো এ বলতেছে। তাও আমি কিছু মনে করি না না না, কিছু মনে করা যাবে না, কারণ এনার সেন্সি নাই। আমি খিচুড়ি দিছি, হ্যাঁ, সেন্সি নাই। যতক্ষণ পারবেন ইনশাল্লাহ, যদি আপনার এরকম সামনে থাকে, দেখা যাচ্ছে আমরা তো সবসময় আসতে পারবো না, আস্তে আস্তে ঢালি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষগুলার মুখের দিকে তাকাই। আপনার মতো আমার একটা ভাই আছে, আমার ভাইয়েরও মাথায় সমস্যা, কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব মেধাবী ছিল। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, একদম আমার বড় ভাইয়ের মতোই কিন্তু চেহারা, মানিকের মতো। আর খাবেন? আর পানি খাবেন? একটা হাসছে কিন্তু, ইকবাল দেখতে উনি কিন্তু হাসছে, ওনার মুখে কিন্তু হাসি ফুটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে উনি হাসছেন। এখন কি চুল কেটে দিব? গরম মাথা ভাবি যাবি। এই চুল ছোট করে দিই, এই যে মোষ ছোট করে দিই। আল্লাহু আকবার। চুল ছোট করে দিব? হ্যাঁ, চুল ছোট করে দিব? চুল কিন্তু ছোট করবে না, তাহলে একটা কাটিং দিয়ে দিই নাকি? একটা বিন্দাস কাটিং দিয়ে দিব নাকি? হ্যাঁ, চিন্তা করি তা ওনার মুখের হাসি হয়তো বা কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তার মুখের হাসি কিনতে পারছি। এ ভাই, এনার চুল কি কাটিং দেওয়া যায় বলেন তো? কি কাটিং? ডিজে। হ্যাঁ, ডিজে কাটিং দিব, ডিজে। হ্যাঁ, মুছটা কাটি দিব, ঠিক আছে? এই পেন চেঞ্জ করবো, দাড়িটা হালকা ছোট করে দিব। তারপরে হচ্ছে সুন্দরভাবে একটা গেঞ্জি কিনে দিব, ঠিক আছে? মানে যে মানুষগুলো আসবে ভাববে যে বস যাচ্ছে, বস কি যাবে, বস, এরকম ভাবে পরে থাকা যাবে না, ঠিক আছে? গেঞ্জি নিয়ে আসবো, হ্যাঁ, গেঞ্জি, পেন, আর হচ্ছে চুলটা কাটবো নায়ক, ঠিক আছে? একবারে নায়ক হওয়া লাগবে আজকে থেকে, তাহলে চুল কাটিয়ে দিব। আচ্ছা, তুমি দেখো তো ভাই, হয়তোবা কোনো সেলুনে যদি বসানো এনাকে এভাবে নিয়ে যায় হয়তোবা কাজ করে দিবে না। তুমি এক কাজ করো, যদি ওনারা কেউ একটা ব্যক্তি যদি এই কাজটা করে দেওয়া যায় হয়তোবা নিজের কাছে অনেকটাই ভালো লাগবে এবং মহৎ একটা কাজ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, এরকম মানুষের পাশে থাকার সবসময় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।